থাকবেন নাকি পাহাড়ের কোলে এরকম একটা জায়গায় যেখানে আপনি আপনার হোমস্টের সামনেই পেয়ে যাবেন এরকম সুন্দর ওয়াটারফলস। वेलकम टू सिसने। आपका पापा का नाम क्या है? सुनील छेत्री। लाइसेंस दिखाता हूं। পুরো মেঘের খেলা চলছে, জাস্ট সেই লাগছে। সবাই স্নান করছে এখানে। এই পাহাড়ের মোড়গুলো মানে আমি কখনো ভাবিনি এরকম জায়গায় আমি চালাবো গাড়ি। তাহলে দিলাম তো সিকিমের একটা দারুণ অফবিট জায়গার খোঁজ। ফ্ল্যাশব্যাক। থাম্বনেল আর ইন্ট্রো দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকে আমি তোমাদেরকে কোন জায়গায় নিয়ে যেতে চলেছি। সত্যি কথা বলতে যখন আমি ভিডিওটা শুরু করছিলাম আমি নিজেও জানতাম না আজকের আমার ডেস্টিনেশন এতটা সুন্দর হবে। আজকের আমাদের এই যাত্রাপথের সঙ্গী হয়েছিল 13141 শিয়ালদা টু নিউ আলিপুর দুয়ারগামী ট্রেন তিস্তা তোরসা এক্সপ্রেস। আর আমাদের মতো ট্রাভেলার যাদের হঠাৎই এদিক ওদিক বেরোতে হয় তাদের কাছে টিকিট নিয়ে একটা দুশ্চিন্তা কিন্তু সারা বছরই থাকে। বাট এই ক্ষেত্রে আমি লাকি ছিলাম যে আমি কনফার্ম রিজার্ভেশন পেয়ে গেছিলাম, যদিও সেটা তৎকালে হয়েছিল আর হয়েছিল গতকাল রাতে। এবার আমি জার্নি করছিলাম থার্ড এসিতে, তাই আমি আপারটাই চুজ করেছিলাম বিকজ ব্যাগ ট্যাগ ওখানে সেফলি রাখা যায়। আর কোচটাও যথেষ্ট পরিষ্কার ছিল, বাথরুমটাও আমি একবার চেক আউট করে নিলাম, বাথরুমটাও কিন্তু মোটামুটি ওকে ছিল। ঘড়ির কাঁটায় তখন দুপুর 3টে। নির্ধারিত সময়ই আমাদের ট্রেন রওনা দিল শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে। এবার তোমাদের মাথায় এই প্রশ্নটা আসতেই পারে যে দাদা দুপুর 3টেতে এই ট্রেনটা ছাড়ছে, তাহলে এনজিপিতে কখন ঢোকাবে? কারণ বেশিরভাগই শিয়ালদা টু এনজিপি গামী ট্রেন রাতের দিকে ছাড়ে আর ভোরের মধ্যে আমাদের এনজিপি পৌঁছে দেয়। বাট এই ট্রেনটা এনজিপি ঢুকবে রাত 2:10-এ। এবার 2:10-এর এনজিপিতে নেমে তোমরা কি করবে, কোথায় থাকবে, আদেও গাড়ি পাবে কিনা, সেই সব ডিটেলসই থাকছে এই ভিডিওতে। আকাশ হালকা হালকা মেঘলা ছিল আর দু এক পলসা বৃষ্টিও হচ্ছিল। আর তারই মধ্যে আমরা ক্রস করছিলাম বেলঘড়িয়া রেলওয়ে স্টেশন। আর আমাদের এই যাত্রাপথের পরবর্তী হল যেটা ছিল সেটা ছিল নৈহাটি জাংশন। ট্রেন ছাড়ার সাথে সাথেই 100 স্পিড ছুঁয়ে নিয়েছিল। বেশ উপভোগ করছিলাম আমি জার্নিটা। আর এরই মধ্যে খড়দা স্টেশনও পার করে আমরা চলে আসলাম ব্যারাকপুর স্টেশনে। এই ব্যারাকপুর স্টেশনটা কিন্তু অনেক কারণে ফেমাস, অনেক হিস্টোরিক্যাল প্লেস আছে এইখানে। বাট স্টিল ব্যারাকপুরের নাম শুনলে কিন্তু আমার মাথায় প্রথম বিরিয়ানিটাই মাথায় আসে। তোমাদেরও কি আমার মতো হয়? কমেন্টে জানি। আমরা পৌঁছালাম এবার আমাদের যাত্রাপথের প্রথম হল্ট, যেটা হচ্ছে নৈহাটি জাংশন। জয় বড় মা, মায়ের নামে প্রণাম ঠুকে আমরা আবারও রওনা দিলাম সামনের দিকে। কখনো কখনো জার্নিতে আকাশ ছিল নীলচে তো কখনো কালো মেঘে ভরা। এরই মধ্যে আমরা পার করছিলাম জুবিলি ব্রিজ। আর এই জুবিলি ব্রিজের স্ট্রাকচারটাও কিন্তু ভীষণ সুন্দর। আর উপর থেকে যখন আমাদের ট্রেন যাচ্ছিল নিচে গঙ্গার এই খোলা আকাশের দৃশ্য অপূর্ব লাগছিল। তারই মধ্যে কিন্তু আমরা ব্যান্ডেল জাংশনও পার করে নিলাম। আর এখন যেই জায়গাটা দিয়ে ট্রেনটা যাচ্ছে এই স্টেশনটার নাম ডুমুরদহ। এই ডুমুরদহ আর তার পরের স্টেশন খামারগাছি, এই দুটো স্টেশন কিন্তু আমার খুব পরিচিত। এখানে আমার খুব কাছের আত্মীয় থাকে, তাই আমি কিন্তু অনেকবারই এই জায়গায় এসেছি। আগে একটু বেশি আসতাম, এখন কাজ বাজের সূত্রে কিন্তু খুব একটা আসা হয় না। তাই যখন এই দুটো স্টেশন থেকে ট্রেনটা যাচ্ছিল আমার এই জায়গায় কাটানো মুহূর্তগুলো কিন্তু ভীষণ মনে পড়ছিল। আর দেখো এরকম রোদ ঝলমলে যদি নীলচে আকাশ হয় তাহলে কিন্তু আমাদের মনে পড়ে যায় যে মা আসার সময় হয়ে গেছে। মা মানে জগতের মা, মা দুর্গা। আর সত্যি আকাশটা দেখে মনে হচ্ছিল যে হ্যাঁ আর কিছুদিনের মধ্যেই কিন্তু মায়ের আগমনী ঘটবে। আমি দেখলাম তারপরে আমাদের পরবর্তী হল্ট রয়েছে অম্বিকা কালনা। আমার পেয়ে গেছিল খুব খিদে, তাই কিনে নিয়েছিলাম কেক আর সাথে ডাল ভাজা। এইগুলো দিয়েই অনেকটা সময় কেটে গেল। আর যখন গরম গরম এক কাপ কফি নিয়ে বাইরে আসলাম দেখলাম বাইরে কিন্তু নেমে গেছে অন্ধকার। আমাদের এই ট্রেনের এক হল্ট থেকে আরেক হল্টের মাঝে ছিল অনেক ইন্টারমিডিয়েট স্টেশন, তাই রাতের অন্ধকারের মধ্যে কত নাম না জানা স্টেশন পার করলাম তার খেয়াল নেই। এই মুহূর্তে ট্রেনের স্থিতি কি আছে সেটা চেক করার জন্য যখন ফোন বার করলাম দেখলাম আমরা এসে পৌঁছেছি আজিমগঞ্জ জাংশনে। কিছুক্ষণ চোখটা লেগে গেছিল, তারপরে গরম গরম এক কাপ কফির সাথে গেটে গিয়ে হালকা ঘুমটা কেটেছে। আর সময় ঘড়ি বলছে এখন বাজে 8:30 মতো। এতক্ষণ পুরো ভিডিওটাই ভয়েস ওভারে যাচ্ছিল। আর এখন ভয়েস দেওয়ার কারণ এটাই যে ট্রেনে যেতে যেতেই কিছু মানুষজনের সাথে পরিচয় হয়েছে। আর শুধু পরিচয় না, এত ভালো কনভারসেশন হয়েছে যে মনে হচ্ছে যে একটা ফ্যামিলির মতোই, কারণ আমি সোলো ট্রিপ করছি। কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা, কোথা থেকে মানে ট্রাভেল করছেন? আমি তো অনেক দূরের থেকে, আসাম থেকে আসছি। আচ্ছা, এখানে কি ঘুরতে আসা হয়েছিল আর এখন ফিরছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনারা দুজন তো একসাথেই? হ্যাঁ। তা কেমন লাগলো ঘুরে আমাদের এখানে? ভালো লাগলো। আসামও খুব সুন্দর জায়গা, আমারও খুব ইচ্ছা আছে যাওয়ার।
তো আপনার সাথে এতক্ষণ কাটালাম। এদিকে আরো সবাই রয়েছে, ঠাম্মি রয়েছে। কেমন আছো? আর পাশে ম্যাডাম রয়েছে, ইনিও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার একজন। আপনার একটা ফেসবুক পেজ আছে না, কি নাম? সঙ্গীতা সরকার। আচ্ছা, ফেসবুকে ভিডিও করেন। আচ্ছা আচ্ছা। আর এদিকে দাদা রয়েছেন। কেমন আছেন? তুমি কেমন আছো বলো? আর তুমি? আমি বহুত ভালো। আমি একটা জিনিস নোটিস করছি যে এতক্ষণ সবাই কি সুন্দর হাসাহাসি হচ্ছিল, জোরে হচ্ছিল। আমি যে ক্যামেরাটা অন করলাম, সবাই না কিরকম একটা মানে চুপচাপ হয়ে গেল। আমার মনে হচ্ছে আমি ফলস খেয়ে গেলাম হয়তো। আসলে কি প্রথম তো ওই জন্য ক্যামেরার সামনে আমার খুবই ভালো লেগেছে এই মানে ভাইয়ের সাথে পরিচয় হয়ে, মানে এত সুন্দর মিশুকে খুব সুন্দর কথা বলে। আর তোমার তো ইউটিউব চ্যানেল আছে, তো আমাকে একটু ফলো লাইক করে দিবে। একদম একদম একদম। আর এই যে ভিডিওটা আমি পোস্ট করব, এতে তো সবাই নিজেদেরকে দেখতেই পারবে, তো সবার কিন্তু এই ভিডিওতে একটা করে কমেন্ট করে দেবে, তাহলে আমি বুঝে যাবো যে সবাই দেখেছেন। ওকে। ছোট থেকেই আমি ঘুরতে খুব ভালোবাসি। যখন একটু একটু করে বড় হলাম, এটা বুঝতে পারলাম যে কোনো এক জায়গায় থাকার ছেলে কিন্তু আমি নই। আর আমার প্রত্যেকটা জার্নি কিন্তু আমি দারুণভাবে উপভোগ করি। এবার সবসময় যে সব অভিজ্ঞতা সুন্দর হয় সেটা নয়, কখনো কখনো খারাপ থেকে অতি খারাপ সিচুয়েশনের মধ্যেও আমি পড়েছি। বাট স্টিল নতুনের খোঁজে বেরোতে কিন্তু আমি পিছু পা হই না। আর যেমনটা তোমরা দেখলে, আমরা এসে পৌঁছালাম ফারাক্কা স্টেশনে। আর তার মানে এইবার আমরা ক্রস করব ফারাক্কা গেট। আর সত্যি কথা বলতে, যখন এই ব্রিজের ওপর থেকে ট্রেনটা যায়, নিচের দিকে তাকালে নদীর স্রোতের মতো বুকের মধ্যেও যেন উথাল পাথাল করে। সময় ঘড়ি বলছে তখন বাজে 9:52। আমাদের ট্রেন এসে পৌঁছালো মালদা টাউনে। আর আমি ভাবলাম চলো এবার ডিনারটা সেরেই নেওয়া যাক। আর এই যে সুন্দর বটল আর টিফিন বক্সটা দেখতে পাচ্ছ না, এটা আমার এবছরের পুজোর গিফট, যেটা আমাকে দিয়েছে আমার কাকা আর আমার ছোট মা। ছোট মা মানে আমার কাকি, আমি ছোট মাই বলি। তো আমাদের মতো ট্রাভেলারদের কিন্তু এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। তারপরই বাড়ি থেকে বানানো ভাত আর পাতলা করে মাংসের ঝোল, আর ছিল মিষ্টি দই। তাই দিয়ে ডিনারটা সেরে নিয়ে পাতিয়ে নিলাম বিছানা। আর সত্যি কথা বলতে, এই এসি কোচগুলোতে যখন অন্ধকার হয়ে যায় না, চারিদিকে এই সাদা চাদরের মধ্যে কিন্তু একটা গা ছমছমে পরিবেশ লাগে। তো চলো গুড নাইট। গুড নাইট বললো, ঘুম তো আর হলো না। এপাশ ওপাশ করতে করতেই সময় পেরিয়ে গেল। আর দেখলাম আমরা ঢুকছি এবার এনজিপি স্টেশনে। তারপরেই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে গেটের সামনে চলে আসলাম, কারণ আমাকে তো নামতে হবে এইবারে। আর দেখলাম বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে। আমার কিন্তু বেশ লাগে এই বন্দে ভারত ট্রেনটা, যদিও এই ট্রেনে ওঠার অভিজ্ঞতা আমার খুব একটা ভালো নয় কিছু কারণের জন্য, সেটা না হয় অন্য কোনো গল্পে শোনাবো। তো চলো, এসে গেছি আমরা এনজিপি স্টেশন। আমি এটাই ঠিক করেছিলাম যে আমি 2-3 ঘন্টা ওয়েটিং রুমে থেকে তারপরে যখন ভোরের আলো ফুটবে তখন উঠবো গাড়িতে। কিন্তু আমাদের ট্রেন আসতেই দেখলাম অনেক লোকজন নামছে। তো আমি ভাবলাম সবাই তো আর নিশ্চয়ই ওয়েটিং রুমে ওয়েট করবে না, তো একবার স্টেশনের বাইরেই বেরিয়ে দেখা যাক, যদি গাড়ি পাই। তখন ঘড়িতে বাজে 2:12। এবার শিলিগুড়ি শহরে কিন্তু আমার প্রচুর আত্মীয় রয়েছে, আর প্রমোশন সূত্রেও কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে যাদের সাথে সম্পর্ক আমার ভীষণ ভালো। বাট না, কোনো কিছুই ব্যবস্থা করতে হলো না, না বসতে হলো ওয়েটিং রুমে। আমরা যখন স্টেশনের বাইরে বেরোলাম, দেখলাম একটা গাড়ির ড্রাইভার চেঁচাচ্ছে রংপো গ্যাংটক বলে। তো রংপোতেই তো আমি যাব, তাই বাস গাড়িতে উঠে গেলাম। আর তখন রাত 3টে। আমরা পার করছিলাম মহালন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। আর এই সেবক রোডের রাস্তা দিয়ে যখন গাড়িটা পাহাড়ে ওঠে, সত্যি কথা বলতে দারুণ লাগে। পাহাড়ে অনেকবার এসেছি, কিন্তু রাত 3টে 3:30-র সময় পাহাড় জার্নির অভিজ্ঞতা এটাই আমার প্রথমবার। মোড়গুলো যখন ঘুরছিল, বুকে তো ভয় লাগছিলই। তারপর দেখলাম এই মনসুনে ফুসছে তিস্তা নদী। কিন্তু অবাক করার মতো বিষয়, ওই রাতেও প্রচুর জ্যাম। অ্যাকচুয়ালি এনএইচ ট্রেনের অবস্থা খুব একটা ভালো ছিল না, ভারী বৃষ্টির জন্য হয়েছিল ল্যান্ডস্লাইড। তাই রাস্তা ক্লিয়ার করে এগোতে কিন্তু একটু সময় লাগছিল, বিকজ রোডটা হয়ে গেছিল ওয়ান ওয়ে। আর এইরকম রাস্তা মানে বুঝতেই পারছো কতটা সাবধানে গাড়ি চালাতে হয়। বাট কিছুক্ষণই সময় লেগেছিল, তারপরে আবারও আমাদের গাড়ি স্মুথলি রওনা দিল। আর যেমনটা দেখছো, ভোরের আলো ফুটে উঠেছে, আর ভোরের আলোটা তিস্তা নদীকে পাশে রেখে এগোনোর কিন্তু দারুণ মজা আছে। যাই হোক, আমরা অনেকটা জার্নির পরে এসে দাঁড়ালাম একটা ক্যাফেটেরিয়ার বাইরে। ভেতরে যেতেই চোখ মুখটা হালকা করে ধুয়ে নিলাম, আর জানলার পাশে দাঁড়িয়ে ওফ, যে দৃশ্যটা আমার চোখে ধরা দিল, সত্যি কথা বলতে এরকম দৃশ্য সকাল সকাল দেখলে কার না দিনটা ভালো যায়। ক্যাফে থেকে অর্ডার করা 1 কাপ চায় চুমুক দিয়ে আমরা আবারও গাড়িতে উঠলাম।
আর এসে পৌঁছালাম সিকিমে। সিকিমে আমি অনেকবারই এসেছি, কিন্তু এত সুন্দর একটা অফবিট লোকেশনে এই প্রথম। যাই হোক, গাড়ি আমাকে নামিয়ে দিল রংপুরে। এবার আমি ব্যাগ নিয়ে ওই পারে যাচ্ছি যেখানে লোকাল ট্যাক্সি পাওয়া যায়, কারণ আমাকে এখন যেতে হবে রংপুর টু রংলি। এখানে আমাকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। যতক্ষণ না গাড়ি ফুল হবে গাড়ি কিন্তু ছাড়বে না। যদিও ভালো লাগছিল, সিকিমের সকালটা ছিল খুবই সুন্দর। আর হ্যাঁ, তোমরা চাইলে এনজিপি বা শিলিগুড়ি থেকেও গাড়ি রিজার্ভ করে ডিরেক্ট হোমস্টেতে আসতে পারো, বাট আমি করছি সোলো ট্রিপ, তাই আমার কাছে রিজার্ভটা হাইলি এক্সপেন্সিভ হয়ে যাবে। গ্রুপে থাকলে কোনো অসুবিধা হতো না, বাট তোমরা অনেকেই হয়তো শেয়ার গাড়িতেও আসতে চাইবে, তাই আমি তোমাদের আরো রুটটা ভালোভাবে বোঝানোর জন্য এইভাবে আসলাম। তো যাই হোক, এবার আমি এসে পৌঁছালাম রংলি বাজারে। যারা ইস্ট সিকিম ঘুরতে এসছো এই জায়গা কিন্তু চিনবে। তারপরে গরম গরম মোমো খেয়ে রংলি বাজার থেকে আর একটা গাড়ি নিয়ে নিলাম, যেটা মাথা পিছু নেবে 70 টাকা। বাস কিছুক্ষণের জার্নি আর পৌঁছে দেবে আমাদের ফাইনাল ডেস্টিনেশন, যেটা হচ্ছে সিসনে ভিলেজ। তারপরে একটা অসম্ভব সুন্দর লোকেশনে আমাদের গাড়ির ড্রাইভার দাদা আমাকে নামিয়ে দিল, আর আমি ফিল করলাম আমি চলে এসেছি সেই জায়গায় যেখানে আজকে আমার স্টে আছে, সিসনে ভিলেজ। আর সামনে পড়ছিল দারুণ সুন্দর একটা ঝর্ণা, আর ঠিক তার পাশের রাস্তাটাতেই সোজা গিয়ে 2 পা হেঁটেই আমাদের হোমস্টে। মানে এরকম দারুণ সুন্দর লোকেশনে হোমস্টে পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। অনেকটাই জার্নি করে এসেছি, বাট যখন এই জায়গায় আসলাম সত্যি কথা বলতে সমস্ত ক্লান্তি ধুয়ে গেল। এত সুন্দর লোকেশনের প্রপার্টিটা মানে আমার জাস্ট বিলিভই হচ্ছিল না। আর তারপরে ফ্রেশ এয়ার, যেটা আমাদের শহরাঞ্চলে অতটা পাওয়া যায় না, তাই প্রাণ খুলে একটু নিঃশ্বাস নিয়ে নিচ্ছিলাম। আর তারপর প্রবেশ করলাম আমাদের হোমস্টেতে। ওপরে আসতেই দেখলাম আরো একটা ফ্লোর রয়েছে, সেখানেও কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে, বাট আমার ফ্লোর এটাই ছিল। আর সত্যি কথা বলতে এই হোমস্টে থেকে যা সুন্দর ভিউ পাওয়া যায় না, বলে প্রকাশ করার মতো। তাই রুমে ঢোকার আগেই ব্যালকনিতে কিছুটা সময় কাটিয়ে নিলাম। আর হ্যাঁ, এরকম অফবিট রিমোট এরিয়াতে আমরা অনেক সময় মনে করি যে রুম কিরকম হবে, বাট সত্যি কথা বলতে এই প্রপার্টির রুমগুলো কিন্তু তোমাদের ভালো লাগতে বাধ্য। চারিদিকে জালনা বসানো, স্যাঁতস্যাঁতে ভাব নেই, ফুরফুরে হাওয়া, আর তার সাথে এরকম ভিউ। আর হ্যাঁ, এই হোমস্টের বাথরুমও কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। এবার যদি তোমাদের পরিবারে বেশি লোক থাকে বা তোমরা গ্রুপে আসো, তাহলেও কিন্তু এখানে থাকার ব্যবস্থা রয়েছে। আর বাথরুম দেখতেই পাচ্ছ, প্রত্যেকটা ঘরের বাথরুমই কিন্তু নিট অ্যান্ড ক্লিন, আর সেখান থেকে এরকম ভিউ। এই হোমস্টের দুপাশেই কিন্তু ব্যালকনি রয়েছে। সাইডের ব্যালকনিতে তোমরা দেখলেই কি সুন্দর পাহাড়ের ভিউ, আর এই সাইডে আসলে তোমরা দেখতে পারবে বয়ে চলেছে রংলি নদী। আহাহা, পাখির ডাক আর এই নদীর স্রোতের আওয়াজ দারুণ লাগে। তাহলে দিলাম তো সিকিমের একটা দারুণ অফবিট জায়গার খোঁজ। পুরো জার্নিটাই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এই জায়গাতে আমি এসে পৌঁছেছি একটু আগে, আর ফ্রেশ হয়ে গেছি। আমি এখানে 2 দিন থাকবো। তোমাদের অনেকটা দেখিয়েছি, কিন্তু এখনো তার থেকে অনেক অনেক বেশি দেখানো বাকি আছে। মানে জায়গাটার সৌন্দর্য তোমরা বুঝতেই পারছো, আরো অনেক সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরা এখনো বাকি আছে। আমার পেছনেই রয়েছে ওয়াটারফলস, দেখতে দারুণ লাগছে। আর ঠিক সামনেই রয়েছে 2 পা হেঁটে গেলেই নদী, মানে দারুণ সুন্দর। আমি সবটাই কাছ থেকে দেখাবো। বিকেলবেলা পায়ে হেঁটে আমি আশপাশটা পুরোটা এক্সপ্লোর করব। এখন আপাতত পেয়ে গেছে খুব খিদে, তাই সোজা যাব হোমস্টের নিচে আর দেখবো লাঞ্চে আমাকে আজকে কি কি প্রোভাইড করা হয়েছে। হোমস্টের লুকটা কিন্তু দারুণ লাগছে, চারিদিকে পাহাড়ে ঘেরার। এইখানে খাওয়ার জায়গা রয়েছে, বাট আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি ঠিক এই জায়গায়। যখন এরকম একটা জায়গায় এসছি, এরকম নদীর পাশে লাঞ্চ করার কিন্তু একটা আলাদাই মজা আছে। আর লাঞ্চে আজকে প্রোভাইড করা হয়েছে সাদা ভাত, পেঁয়াজ আর লঙ্কার নুন তো রয়েছে, সাথে রয়েছে আলু ভাজা, ডাল, সয়াবিনের তরকারি আর ডিমের অমলেট। অনেকটা জার্নি করে এসেছি, এরকম একটা সিম্পল লাঞ্চ কিন্তু আমি বলেছিলাম আমার জন্য বানাতে, আর প্রপারটা রেডি হয়ে গেছে। তো এবার খাওয়া যাক। কলকাতা থেকে এই সিসনে ভিলেজ অব্দি যে জার্নিটা আমার ছিল খুবই সুন্দর ছিল, বাট লং জার্নি ছিল। যেহেতু সোলো ট্রাভেল করেছি তাই ঘুমানোর স্কোপ খুব একটা পাইনি। আফটার লাঞ্চ আর কোনো খুশি ছিল না, খাটে বসতেই ঘুমিয়ে পড়েছি। এরকম সুন্দর পরিবেশ, ঝর্ণার নদীর আওয়াজ শুনলে মানে কার না ভালো ঘুম হয়।
যাই হোক, ঘুমটা ভেঙে গেছিল কিছুক্ষণ আগেই। আমি ভেবেছিলাম, মানে বলেছিলাম যে বিকেলবেলাটা আশপাশটা একটুখানি পায়ে হেঁটে এক্সপ্লোর করবো, বাট পড়ছিল বৃষ্টি, যার জন্য আমি চাইলেও বেরোতে পারিনি। বাট এখন 4:30 পৌনে 5টা মতো বাজে, বৃষ্টিটা ধরে এসছে, বাট চারিদিকে চলছে মেঘের খেলা। মানে পাহাড় থেকে মেঘ ভেসে ভেসে যাচ্ছে, আমার সামনে থেকে যেন হাত বাড়ালেই ধরতে পারবো, এরকম ব্যাপার। যাই হোক, চলো এবার একটু বেরোই আর যতটা সম্ভব তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। জার্নি নিয়ে আজ অব্দি একটা পার্ট হবে, আর কালকেও আমি এই জায়গাতে স্টে করবো, তো সেটা নিয়ে একটা পার্ট 2 আসবে। তো দুটো পার্টের মধ্যে তোমাদেরকে সবটাই দেখিয়ে দেবো, তাড়াহুড়ার কিছু নেই। আর বাড়তি কথা বলে ভিডিওটা বড়ও করতে চাই না। তো চলো দেখি আশপাশটা কিরকম। চলো বাইরে বেরিয়ে আসলাম, আর এই হচ্ছে বিকেলের ওয়েদার, চলছে মেঘের খেলা। আমাদের এই হোমস্টের বাইরে গার্ডেন এরিয়া রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের গাছপালা খুব সুন্দর করে সাজানো, মেনটেন রয়েছে। ওখানে একটা ডগ হাউস রয়েছে ছোট্ট, আর চারিদিকটা তো দারুণ, যেটা বললাম প্রচুর ফুল টুল হয়ে রয়েছে। এদিকটা পার্কিং জোন আছে, বারবিকিউ করার জায়গা রয়েছে, যে দিকটা বসে আমি আবার লাঞ্চটা করছিলাম। এই যে মানে অনবর্ধ একটা প্রপার্টি, আর ওর নিচটা থেকে ওই নদীটা বইছে, বাট নদীটা আমি এই রাস্তা ধরে যাব যদি পারি এখন। বাট আগে চলো ওয়াটারফলটার কাছ থেকে একটু ঘুরে আসি। এই যে জাস্ট হোমস্টে থেকে একটু সামনে এসেই এই জায়েন্ট ওয়াটারফলসটা, দারুণ। আর এখানে একটা দোকান আছে, যে দোকানে ম্যাগি, চা টা সবকিছুই পাওয়া যায়। তো সব মিলিয়ে কিন্তু আলাদাই সুন্দর লাগছে। ওইদিকে পুরো মেঘের খেলা চলছে, পাহাড়টাকে মেঘটা পুরো ঢেকে রেখেছে। একটু আগে ভরেছিল, আবার ক্লিয়ার হলো, আবার এখন ভরে গেছে। আর এই হচ্ছে ঝর্ণার গর্জন। এই রাস্তাটা ভীষণ সুন্দর অ্যাকচুয়ালি, মানে আমি জার্নিটা দেখালাম, স্মুথ একদম জার্নি হয়। বাহ, জলের ছেটাগুলো আসছে, বেশ লাগছে। মানে এরকম দৃশ্য দেখার জন্য আমরা অনেক টুরিস্ট স্পটে এন্ট্রি ফি দিয়ে ঢুকি, বা সেখানে 1000টা ফটো তোলার চেষ্টা করি, আর ড্রাইভার তাড়া দেয় যে চলো চলো হয়ে গেছে। আর আমি যে প্রপার্টিতে রয়েছি তার সামনে একদম এরকম সুন্দর একটা ওয়াটারফল, যার জলের ছিটাগুলো আসছে এই মুহূর্তে গায়ে, বেশ লাগছে। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। মানে ভাই পাহাড় ভীষণ আনপ্রেডিক্টেবল। সবেই ওয়াটারফলসের সামনে তোমাদেরকে সবটা দেখানো শুরু করেছিলাম, ভেবেছিলাম জাস্ট দুপা সামনেই যে রিভারটা আছে সাইডে যাব, বাট নেমে গেছে প্রচুর জোর বৃষ্টি। আর পাহাড়ি বৃষ্টির সাথে পাঙ্গা নেওয়া যাবে না, ভেজাও যাবে না। তো এখন আপাতত কোনো শেল্টারে যাই, আর বাদ বাকি কি হচ্ছে সবটাই তো তোমাদেরকে দেখাতে থাকবো। চিন্তার কারণ নেই, যেহেতু আমি এখানে 2 দিন রয়েছি, তাই মোটামুটি 2টো পার্টের মতো সবটাই তোমাদেরকে দেখিয়ে দেবো। নয় এই পার্টে নয় পরের পার্টে, বা দুটো মিলিয়েই হয়তো সবটা থাকবে। আপাতত পাহাড়ে বৃষ্টিও কিন্তু একটা আলাদাই মানে আমেজ তৈরি করে, তো যেটা পাচ্ছি সেই ফিলটাই আপাতত নিই। জোর কদমে বৃষ্টি চলছে, এক্সপেক্টেড বৃষ্টির মৌসুম, তাই বৃষ্টি তো হবেই, সেটাই স্বাভাবিক। তোমাদেরকে দেখালাম ওয়াটারফলসটার একদম সামনে গিয়ে, কালকেও দেখাবো তোমাদেরকে। আমি যেহেতু 2 দিন আছি, কালকেও আবারও ওয়াটারফলসের সামনে গিয়ে আরো ভালোভাবে দেখাবো। আজকে যতটা দেখানোর দেখালাম, কারণ হঠাৎ করেই নেমে এসছে অন্ধকার। সূর্যি মামার আজকে তো আর দেখা পাওয়া যাবে না। আর এই হোটেল বা হোমস্টে যেটাই বলো, এখান থেকে কিন্তু সুন্দর রিভারটাও দেখা যায়, আমি ভিডিওতে দেখিয়েছি। বাট নিচে গিয়ে রিভারের যে মজাটা, যে ফিলটা নেওয়া, সেটা আমি কালকে নেবো, তোমরা পরবর্তী পর্বে সেটা দেখতে পারবে। আর এই মানে যে প্রপার্টিগুলো হয় না অফবিটে, এখানে কিন্তু সন্ধ্যেবেলা রাতের বেলা করার মতো কিছু থাকে না। মানে দার্জিলিং বা গ্যাংটকের যেরকম প্রাইম লোকেশনে থাকলে আমরা ম্যাল বা এমজি মার্ক পাই, এখানে সেই ব্যাপারটা নেই। এর জন্যই জায়গাগুলোকে অফবিট বলে। এই জন্যই যারা প্রকৃতির মাঝে একটু নিরিবিলি পছন্দ করে, তারা এইসব জায়গা চুজ করছে। এখন দার্জিলিং এর প্রচুর অফবিট জায়গা হয়ে গেছে, লামাহাটা, শিটং, তাকদাম, মানেভঞ্জন, বিজনবাড়ি, প্রচুর। বাট সিকিমের এই
সিসনে ভিলেজ যেটা, এটা কিন্তু ভীষণই সুন্দর একটা জায়গা, সেটা না আসলে আমি বুঝতে পারতাম না। আর যেটা বলার, যে রাত হয়ে গেলেই অফবিটে করার মতো কিছুই থাকে না, তাই সন্ধ্যেবেলা এক কাপ চায়ের সাথে তোমাদের সাথে আবারও আমি আড্ডায় ফিরে আসবো। তোমরা এখানে আসলে কিন্তু এই হোমস্টে তোমাদের জন্য বারবিকিউ চিকেনেরও অ্যারেঞ্জমেন্ট করে দেবে। আর সাথে যারা অ্যাডাল্ট আছো তারা যদি এনজয়মেন্টের জন্য কিছু পানীয় দ্রব্য লাগে, তোমরা বুঝতেই পারছো এই চ্যানেল কোনো নেশার জিনিস প্রমোট করে না, বাট স্টিল যারা এনজয় করো সেই সব দিয়ে, তো এখানে বলে দিলে সেই সব ব্যবস্থাও হয়ে যাবে, কোনো চিন্তা নেই তোমাদের। আমি তো সোলো ট্রিপ করছি, নিজের মতো করে এনজয় করব। আর আজকে আর কোথাও বেরোতে পারবো না সেটা আমি বুঝেই গেছি, তো এই ওয়েদারই এনজয় করি। তারপর তোমাদের সাথে আবারও ফিরে আসবো আমি চায়ের টাইমে। আর বাকি যত পর্ব এগোবে সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। আমি চেষ্টা করবো তোমাদের মনের মতো ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার। তখন বৃষ্টি এত জোরে হচ্ছিল যে আর বেরোতে পারিনি, এখন বৃষ্টিটা কম আছে, কম মানে না হওয়ার মতোই, বাট হচ্ছে। আর ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ, তো দারুণ লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। পাহাড়ে এসে ঠান্ডা না লাগলে কি আর মজা হলো। বাড়িতে একটুখানি ভিডিও কল করেছিলাম, মা বাবা দিদি ছোট মা সবাইকে দেখালাম জায়গাটা, সবাই বলছে দারুণ জায়গা, সত্যি দারুণ জায়গা। তারপরে ফোনটা ঘরে রেখে আমি একটু নিচে গেছিলাম, মানে এই প্রপার্টির যে ওনার রয়েছে, যার বাড়ি এটা, যে মানে হোমস্টেতে দিয়েছে, তো সেই ওনার সাথে গল্প করছিলাম এই জায়গাটার ব্যাপারে, অনেক কিছু জানলাম। এখানকার উনি যে গার্ডেনিং করে সেই গার্ডেনিংগুলোতে কী কী ফুল আছে, ফল আছে, তার কি কাজ হয়, অনেক কিছু এই জায়গাটার ব্যাপারে জানলাম। সত্যি দারুণ লাগলো, মানে এইরকম কোনো লোকাল জায়গায় এসে এখানকার মানুষজনদের সাথে কথা বলা আর সেই জায়গার ব্যাপারে এমন এমন তথ্য জানা যেটা আমি আগে জানিনি। তো ভালো লাগে আমার এই এক্সপিরিয়েন্সগুলো, তো সেরকমই কিছু এক্সপিরিয়েন্স গেইন করলাম। মানে তখন যে মেঘগুলো পাহাড়ের ওপরে ছিল সেগুলো এখন নেমে এসছে এই ভিলেজে, আর গোটা ভিলেজটাকে ঢেকে দিচ্ছে। ওই যে ক্যাফেটা যেটা বিকেলবেলা গেছিলাম, এইখানের যে মালিক রয়েছে তারই ক্যাফে ওটা। তো সব মিলিয়ে রাতের বেলা একটা মায়াবী পরিবেশ গড়ে উঠেছে। এই যে আমার জন্য স্পেশালি গরম গরম লিকার চা, আর চারিদিকের পরিবেশ কিছুটা এই রকম অন্ধকার, আর তার মধ্যে বৃষ্টি আর এই গরম গরম চা। তাহলে চলো গরম গরম চায়ের সাথে এই মুহূর্তটাকে এনজয় করি। তোমাদের সাথে আবারও ফিরে আসবো আমি ডিনার টাইমে, আর দেখবো ডিনারে আজকে কি আছে। সেই সন্ধ্যে থেকে যে বৃষ্টি শুরু হয়েছে একটানা মুষলধারে, এখনো হয়েই যাচ্ছে। ঘড়ির কাঁটা বলছে এখন রাত ওই 9:30 মতো, আর এরকম রিমোট এরিয়াতে 9:30 মানে অনেকটাই রাত। সবাই এখানে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ে, তাই আমাকেও ডিনার প্রোভাইড করে দেওয়া হয়েছে। আমি রুমেই নিয়ে নিয়েছি, রাতের ডিনারটা আমি রুমেই করব। তোমাদেরকে দেখাই যে ডিনারে আমাকে কি কি দেওয়া হচ্ছে। এই হচ্ছে ডিনার। এখানে রয়েছে সাদা ভাত, পেঁয়াজ লঙ্কা, এদিকে রয়েছে ডাল, আলু ভাজা, আর গরম গরম চিকেন কষা। ঘড়ির কাঁটা বলছে এখন রাত 10টা মতো। বাড়িতে থাকলে হয়তো এখনো আড্ডা দিচ্ছি বন্ধুদের সাথে, বাড়ি ফিরি 11টার পর, তারপর ঘুমাতে ঘুমাতে 2টো। বাট এখানে সেটা চলবে না, এখানে সবাই মানে এখন অলমোস্ট ঘুমিয়ে পড়েছে। আর যেহেতু আমিও জার্নি করে এসেছি, চেষ্টা করব ঘুমিয়ে পড়া, যায় না ঘুম আসবে কিনা, কারণ কালকে আর্লি মর্নিং উঠতে হবে। এই ভিডিওটা আমি এখানেই এন্ড করবো। আমি শুরু করেছিলাম শিয়ালদা স্টেশন থেকে, আমি বেশি বড় করতে চাই না যাতে কারোর বোর লাগে। তো এই সিসনে ভিলেজেরই পরবর্তী পার্ট, মানে যেটা আমি কাল মর্নিং থেকে শুরু করব, সেটাও কিন্তু তোমাদের জন্য দারুণ হবে, কারণ থাকছে বিশেষ কিছু চমক, আরও সুন্দর সুন্দর জায়গা আমি তোমাদেরকে ঘোরাবো। এই হোমস্টের আরও ডিটেলস আমি তোমাদেরকে প্রোভাইড করব। আপাতত এই ভিডিও দেখি তোমাদের যদি এই হোমস্টেটা পছন্দ হয়ে থাকে, মানে পছন্দ না হওয়ার কোনো কারণ নেই, হবেই পছন্দ। যারা তোমরা নেচার ভালোবাসো, পাহাড় ভালোবাসো, তাহলে দেখো এই মুহূর্তে স্ক্রিনে যেই নাম্বারটা শো হচ্ছে এটাই তোমাদের বুকিং নাম্বার। বা যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে তাহলেও এই নাম্বারে তোমরা যোগাযোগ করে সমস্ত ক্লিয়ার করতে পারো। এটুকু বলতে পারি, তোমরা যা যা মানে ট্রিপে গেলে ডিমান্ড করবে সবটাই কিন্তু এরা অ্যারেঞ্জ করে দেয়। সে পিক আপ অ্যান্ড ড্রপ, কার ফ্যাসিলিটিস থেকে শুরু করে খাওয়া দাওয়া যাবতীয় সবটাই, মানে এখানে আসলে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো বন্ধুরা, তোমাদের অনুমতি নিয়ে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। পরবর্তী ব্লগে আবারও তোমাদের সাথে দেখা হবে এই সিসনে ভিলেজের। তো এখনের জন্য তোমাদের জানাই গুড নাইট। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। আবারও ফিরে আসছি পরের পর্বে।